এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। আজকে জিমের বাইরে চলে এসেছি। এই দেখো জিমের কই গেল, জিম কোথায় গেল? এই যে জিমের বাইরে চলে এসেছি। আর আজকে আমরা বাইকে এসেছি, ওই যে তাই তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাই বাড়ি থেকে ব্লগ শুরু করার টাইম পাইনি। তাই কি আজকে অনেকদিন পরে আমরা জিমে আসছি, প্রায় 3-4 দিন পরে। আজকে আবার পড়তেও আছে আমার। এই জিম থেকে এসে খেয়ে উঠলাম, খুব লেট হয়ে গেছে, এক্ষুনি কোর্টে যেতে হবে। 12:30 বাজে, 5 মিনিটের মধ্যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আর তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার আছে, এখন তো আমি বলতে পারবো না, এখন খুব লেট হয়ে গেছে। আমি কোর্ট থেকে এসে তোমাদের সাথে তোমাদেরকে বলবো আর কি। এই আমাদের দোকান রিলেটেডই অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমাদেরকে, সেই সব ব্যাপারেই তোমাদেরকে বলবো। নতুন জিনিস অ্যাডিশন হয়েছে লাইফে, মনেই থাকছে না কখন ব্লগ করছি না, কি হচ্ছে না হচ্ছে। জিম থেকে এখন কতক্ষণ হয়ে গেল কিছু মনেই নেই। অ্যাকচুয়ালি রান্নাবান্না সব শুরু হয়ে গেছে, ইন্দ্রাণী স্নান করে খেয়ে কোটেও চলে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন এই জিমের জামা কাপড়ই রেডি আছি। এবারে হাঁড়িটা নেমে গেলে কাস্টমার মানে বাইরে বসে দেবো, তারপরে যেরকম চলবে দোকান দেখা যাক। আছে থার্ড ডে। কালকে তো পুলিশ অনেক ঝামেলা করেছিল, কাল না পরশু দিন, তো যার ফলে এই জায়গাগুলো আমরা নিজেরাই খুলে দিয়েছি বাবা, অ্যাটলিস্ট দোকানটাতে চালানোর ঝামেলা না করে। আজকে আবার সাজিয়ে দিয়েছি, কালকে এই জায়গাটা বন্ধ রেখেছিলাম, আজকে আবার সাজিয়ে দিই, কারণ জায়গাটাকে সাজালে সুন্দর লাগছে। আমি বন্ধ করতে চাইছি না, মন মানছে না, বাজে লাগছে দেখে। তো আজকে দেখা যাক কেমন চলে। দোকানের থিমটাকে কি বলতো, সাদা, আমার সাদা জিনিসটা হেভি ভালো লাগে, এখন সাদা জামাই পরে আছে, সাদার সাথে বেশ সব কিছুর জন্য বেশ ভালো মানায়। আর ব্যানারটা ওই ওপরে দেখতেই পাচ্ছ, তো বড় ব্যানারটা প্রবলেম কি বলতো, ঝড় ফড় হলে উড়ে ছিঁড়ে ফেটে, তো ওটা একটা ভয় আছে। এখন অব্দি ঝড় হয়নি ঠাকুর করে। আর এখানে হাঁড়িটা একটা জাস্ট ডিসপ্লে হাঁড়ি লাগিয়ে রেখেছি, লোকেরা যাতে দেখে বুঝতে পারে যে এখানে বেস্ট বিরিয়ানি পাওয়া যায়। তো ব্লগার্স যারা আছো দেখতে পাচ্ছ এই ব্লগটাকে, প্লিজ কাম হ্যাভ এ ডু আ রিভিউ। আজকের হাঁড়ি রেডি, দেখে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, খেয়ে নিতে ইচ্ছা করছে। সেন্টে কি সেন্ট! এটা এই বিরিয়ানিটা খেয়ে কোনো গ্যাস মানে পেটে যে একটা ভার ভার ভাব সেরকম কিছু হয় না, ঢেকুরে ওঠে না। সারাদিন এখানেই কেটে যাচ্ছে, যার ফলে কাজ করতে অসুবিধা হচ্ছে। আমার কয়েকটা ব্লগ এডিট করা বাকি আছে, বা জায়গায় ইংরাজি চলে এসছে, বসে আছে, এখন করতে গেছে গেছে। আর এই আমাদের হাঁড়ি এখনো শেষ হয়নি, অনেকটাই বাকি আছে। তো এই কিছুক্ষণ আগেই না, অনেকক্ষণ আগেই কোর্ট থেকে এসে খেয়ে দিয়ে তারপর রেস্ট নিয়েই এখন আমি দোকানে আসলাম বসার জন্য। যাই হোক, তোমাদের যেটা শেয়ার করব বলেছিলাম, তোমরা তো দেখছো দোকানটা সেট আপ করা আছে, কিন্তু দেখো ওইখানটাতে দেখো ওরকম ভেঙে দেওয়া হয়েছে, আর এই পাশটাতেও আমরা ভেঙে দিয়েছি, দেখতে পারবে কিনা জানি না। তো সমস্যাটা এটাই হয়েছে যে আমাদের বাড়ির জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ওই অবধি, ঠিক আছে, আর এই জায়গাটা অ্যাকচুয়ালি পিডব্লিউডি। তো এরকম তো রাস্তার উপরে অনেকই দোকান আছে, আমাদের মেন দোকান ঘরের ভেতরেই সেট আপ করার প্ল্যান ছিল, কিন্তু আমরা একটু বাইরেটাকে এরকম করেছিলাম যাতে লোকজন দেখতে পারে, একটু চেনা পরিচিতি হয়ে যাবে, ততদিন আমরা ভেতরটাও সেট আপ করে নিতে পারবো, কারণ আমরা আগে বাইরেটা সেট আপ করতে শুরু করেছিলাম, তারপর ভেতরটা। তো যাই হোক, এবার আর চারিদিকে এত দোকানও আছে রাস্তার উপরে, তাই আমরা ভেবেছি কোনো সমস্যাও হবে না। কিন্তু আমরা যেদিন দোকান স্টার্ট করব, যেদিন উদ্বোধন আমাদের, তার আগের দিন কি হয়, তার আগের দিন এত কাছে চলে এসছিস কেন, তার আগের দিন কিছু লোক আসে এখানে রেড কালারের গাড়ি করে। পরে শুনলাম যে ওটা নাকি পিসিআর ভ্যান বলা হয়, পিসি পার্টি বলা হয় ওদেরকে। ওরা এরকম মানে পুলিশেরই লোক, কিন্তু এমনি সিভিল ড্রেসে থাকে। এই রাস্তার ওপর এরকম ভাবে করা যাবে না, এখন ওদের বক্তব্য করলে সেটা ভেঙে দেওয়া হবে। তো আমরা প্রথম দিন অত গা লাগাইনি, ঠিক আছে, ভেবেছিলাম এখানে কথা বললে হয়ে যাবে। সেকেন্ড দিন ওরা আবার আসে, যেদিন আমাদের উদ্বোধন সেই দিন রাত্রেবেলা করে আসে, এই 10টা সাড়ে 10টা নাগাদ এসে ওখানে অনেক কথাবার্তা হয়। তো অনেক কথাবার্তা হয়, আমরা কাউন্সিলরের কাছে যাই, আমরা চেনা জানা এখানে পাড়ার যাই সোর্স আছে, দুজনকে দিয়ে থানায় কল করাই, অনেকবার করে কল করানো হয়। তারপর আমার লাস্টে বুঝতে না পেরে আমার একটা বন্ধু আছে যে পার্টির মধ্যে আছে, পার্টি পলিটিক্স করছে, তো তাকে দিয়ে, তার আবার পিসি পার্টির সাথে ডাইরেক্ট কানেকশন আছে, ভগবান করে ভালো হয়েছে। তো যার ফলে আমরা মানে ওর থ্রু দিয়ে এটুকু বুঝলাম, ওদের বক্তব্য হচ্ছে এই ঘেরা ব্যাপারটা করা যাবে না, তো আমরা নিজেরাই খুলে দিলাম। আমরা
অনেকেরই দোকান আছে, আর আমাদের এটা তো পার্মানেন্ট কিছু না। অ্যাকচুয়ালি আমাদের ঘেরা ব্যাপারটা নিয়ে ওদের প্রবলেম, যে আমরা দখল করে রেখেছি এরকম ব্যাপারটা, তো আমরা নিজেরাই খুলে দিলাম। বেকার ওরা আসবে এসে ভাঙচুর করবে, তার থেকে ভালো নিজেরা খুলে দিই। সেই সামনেটা পুরোটা খুলে দিয়েছি। এবারে প্রথম কালকে আমরা এই জায়গাটা জ্বালাইনি, খুব বাজে লাগলো, তাই আজকে আবার জায়গাটাকে পুরো সেট আপ করে দিই। আজকে আমি একটা চেয়ারও দিইনি। এই লাইটটা কি লুজ হয়ে গেছে মনে হচ্ছে, লাইট লাগাতে হবে। ওদের বক্তব্য এটাই ছিল যে নতুন করে এখানে কিছু আমরা সেট আপ করতে দিচ্ছি না, পুরনো যারা করেছে নতুন করে আমরা কাউকে করতে দিচ্ছি না এখন, কারণ সামনে ইলেকশন আছে, এই সকল অর্ডার আছে। কালকে ওরা আরো দুবার এখান দিয়ে গেছে, সেম লোক আমি দেখেছি, ওরা টাকায় উনি আর কিছু বলেনি। দেখি আজকে কিছু বলে কিনা, যেহেতু আমরা এই ঘেরা ব্যাপারটাকে খুলে দিয়েছি। হ্যাঁ যাই হোক, আমাদের এখন প্ল্যান আছে ভেতরটাকেই সেট আপ করা। এখন জাস্ট একটু লোকে যাতে দেখে ফেকে, পরিচিতি বাড়ে, তার জন্য এই সেট আপটা করা রয়েছে বাইরে। এখন বাজে 1টা, এই খেয়ে উঠলাম। প্রত্যেক দিন এই 11টা সাড়ে 11টায় দোকান বন্ধ করা হয়, তারপর 12টা সাড়ে 12টা ধরে হলো জিনিসপত্র যা আছে সব ভেতরে ঢোকানো হয়, ঢুকিয়ে তারপর আমরা খাই। খেয়ে উঠতে বাজে 1টা, তো যথারীতি আজকেও 1টা বাজে। এই এখন খেয়ে ওঠা হলো, এরপর আবার শোবো, শুয়ে নিয়ে একটুখানি ফোন দেখবো, কথা বলবো, গল্প করবো, এই করতে করতে শুতে 2টো। তারপর কি করবো রে? হ্যাঁ, তারপর যথারীতি ঘুমাবো। ঘুম থেকে উঠতে হবে আবার 7:30টার মধ্যে, কারণ আবার জিম আছে। ঠিক আছে, 2টোর সময় শুয়ে 7:30টার সময় উঠে জিম যাব। জিম থেকে এসে আবার কোর্ট থেকে এসে আবার দোকান। এই হয়েছে আমাদের এখন লাইফ, তাই তো? যাই হোক, তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও। সো টিল দেন, টাটা, বাই বাই।